হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি আমার ইউনিভার্সিটিতে প্রথম পরীক্ষা দিতে এসেছি। আমরা তিন বান্ধবী। ভার্সিটি লাইফে যদিও পরিচিত কোনো ফ্রেন্ড পাওয়া যায় না, তবে ওরা খুবই ভালো বন্ধু ছিল আমার। ওদের সাথে পরিচিত হয়ে খুবই ভালো লেগেছিল। তো আমরা পরীক্ষা শেষ করে তিনজন মিলে এখানে কলেজ ক্যাম্পাসে একটু ঘোরাঘুরি করছিলাম। প্রচণ্ড রোদ ছিল, আরও অনেক স্টুডেন্টরা ছিল কলেজ ক্যাম্পাসে। তো ঘোরাঘুরি করে খুবই ভালো লাগলো। আমি ভার্সিটিতে আর এত বেশি ঘোরাঘুরি করিনি। এখন আমরা হাঁটি পা করে কলেজের মেন গেটের দিকে যাচ্ছি, মেন ফটকের দিকে যাচ্ছি। কলেজের সামনের দৃশ্যটুকু অনেক সুন্দর, যদিও আমি সবটুকু ক্যাপচার করতে পারিনি ক্যামেরাতে। আজকে আমার প্রথম পরীক্ষা ছিল। আমি সোশিওলজি বিভাগের একজন স্টুডেন্ট। দেখুন, আমার ভার্সিটিটা খুবই সুন্দর। এটা হচ্ছে ময়মনসিংহের আনন্দমোহন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ। তো আজকে আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে। আমার প্রথম পরীক্ষা ছিল আজকে। সাবজেক্টের নাম হচ্ছে প্রারম্ভিক সামাজিক বিজ্ঞান। এখন আমরা আমার ভার্সিটির বাইরে চলে এসেছি। প্রচণ্ড মানুষ, অনেক মানুষ, যেহেতু আজকে এক্সাম চলছে। সবাই যার এক্সামের শেষে বাইরে এসে দাঁড়িয়েছে এবং আরও অনেক বিভাগের স্টুডেন্টরা এখানে রয়েছে। এটা বিভাগীয় শহরের সবচেয়ে বড় ইউনিভার্সিটি। এগুলো সবগুলো হচ্ছে কলেজ হোস্টেল। এখানে অনেক স্টুডেন্টরা থাকে। এগুলোই আমার ফ্রেন্ডদেরকে নিয়ে এনজয় করছিলাম, সব কিছু দেখছিলাম। এখন আমরা তিনজন মিলে ঝালমুড়ি খেয়ে নেব। তো সকাল 9টা থেকে পরীক্ষা হয়েছে, একটা না তিনটা পর্যন্ত হওয়ার কথা ছিল। মাঝখানে বিরতি দিয়ে, কিন্তু বিরতি না দেওয়ার কারণে 1টা পর্যন্ত হয়েছে। তো আমরা ঝালমুড়ি মামার কাছ থেকে তিনজন মিলে ঝালমুড়ি নিয়ে নিলাম। ঝালমুড়ি খাওয়া শেষে আমরা রিকশায় উঠে বসে আছি। এখন আমার সাথে যে রয়েছে তার বাড়িও আমার বাড়ির পাশেই। তো সেই সূত্রে আমাদের পরিচয়, আমরা একসাথেই বাসায় ফিরবো। এখন আমরা জ্যামে আটকে আছি। এখানে রয়েছে টিউলিপ যে বিল্ডিংটা, এখানের পাশে আমরা অনেকক্ষণ জ্যামে আটকে ছিলাম। এই রাস্তাটা কলেজ রোড হওয়ার কারণে এখানে অনেক জ্যাম হয়। এখন আমরা অটো রিকশায় করে, সামনে আমার হাজব্যান্ড রয়েছে এবং সাথে তার ফ্রেন্ড। তো আমরা সবাই এগোচ্ছি সামনের দিকে। প্রায় বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়ে আমরা বাসে উঠে যাব। ময়মনসিংহ টু ঢাকা শৌখিন বাস চলে, আমি ভালুকায় নেমে যাব। 40 মিনিট বাসে জার্নি করতে হবে আমাদেরকে। তো দেখুন এই লোকটা কীভাবে ঘুমিয়ে আছে। বাসে ওঠার পর থেকেই ঘুমানো শুরু তার। ঘুমিয়েছে পুরো দমে। 40 মিনিট ঘুমানোর পর একদম পরে উঠেও সবসময় জার্নিতে এরকমটাই করে। আমি বাইরের গাড়ি, তারপরে ট্রাক, এইসব কিছু দেখছিলাম, বাইরের সিনারি দেখছিলাম, নয়তো মাথা ঘুরে কিছুটা খারাপ লাগে। অনেক ধুলাবালির কারণে জানালাটা বন্ধই করে দিয়েছি। এই লোকটি আবারও ঘুমাচ্ছে। ও সারাটা রাস্তা ঘুমিয়ে জার্নি করে সবসময়। তো আমি সজাগ থাকি, কারণ একজন তো সজাগ থাকতেই হবে, ঘুমিয়ে গেলে চলবে না। ভিউয়ার্স, আপনারা এখন কী করছেন? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন। আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে এত কেন ঘুমাও তুমি, এত কেন ঘুমাও? এখন আমার কাঁধ থেকে মাথাটা সরিয়ে নিয়েছে রাগ করে। এখন আবার একাই ঘুমিয়ে পড়েছে। পাশে বাসের মধ্যে আরও অনেক লোকজন ঘুমাচ্ছে। তারাও জানি না কি ঘুমের বড়ি ওষুধ খেয়েই কি ওঠে নাকি, এত ঘুম কেন পায়। আমার তো চিন্তাই ঘুম হয় না, কারণ আমি বাস জার্নি করার সময় আমার শ্বশুরমশাইয়ের সাথে আমাদের কাছ থেকে 27,000 টাকা চুরি করে নিয়েছিল। এরপর থেকে আমার আর ঘুম হয় না বাসে। তো এখন আমার হাজব্যান্ড কিছুটা ঘুম থেকে ওঠার চেষ্টা করছেন। উনি চেষ্টারত আছেন, কিন্তু উনি উঠতে পারবেন না আমার যতদূর বিশ্বাস। একদম যখন হেল্পাররা ডাকাডাকি শুরু করবে বাসের, তখন উনি উঠে শুধু ভালুকায় নামবেন। তো আমার আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আমি প্রায় ভালুকার কাছাকাছি চলে এসেছি, এখানে আমি নেমে যাব। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।